ম্যাম আপনার পার্সেল। পেমেন্ট আমি অনলাইন করে দিয়েছি। ওকে ম্যাম। ম্যাম বলো। বলছি বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার এখানে একটু আমার ফোনটা চার্জ দিতে পারি? ঠিক আছে, তোমার আইডি আর ফোন নাম্বারটা আমাকে দাও। ঠিক আছে, আমি তোমার ফটো, তোমার ফোন নাম্বার আর তোমার আইডি আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছি আমার নিজের সেফটির কারণে। ঠিক আছে ম্যাম। ম্যাম আপনি এটা খুব ভালো করেছেন। কোনো অচেনা ব্যক্তিকে এভাবে নিজের বাড়িতে আসতে দেওয়া উচিত না। ঠিক আছে, তুমি ভেতরে এসো। এ নাও, তোমার মাথাটা মুছে নাও। এই নিন ম্যাম। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? না ম্যাম, কিছু না। তাহলে তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। ম্যাম যদি জীবনসাথী ভালো হয় না তাহলে জীবনটাও অনেক ভালো হয়, আর যদি জীবনসাথী খারাপ হয় তাহলে জীবনটা খুব কষ্টের। ম্যাম কিছুদিন আগেই আমি বিয়ে করেছি, কিন্তু আমার ওয়াইফ আমার ফ্যামিলির সাথে থাকতে পারেনি। ও আমাকে আমার ফ্যামিলির থেকে আলাদা করে দিয়ে আমাকে এই শহরে নিয়ে চলে এসেছে। জানেন ম্যাম, আমি ওকে অনেক বোঝাই কিন্তু ও কিছুতেই বুঝতে চায় না। ও তো শুধু একটাই কথা বলে, আমি তোমার ওয়াইফ, আমার শখ আহ্লাদ পূরণ করা তোমার দায়িত্ব, তুমি যেখান থেকে পারো আমার জন্য টাকা নিয়ে আসো। কিন্তু এর জন্য আমি ওর সাথে কখনো খারাপ ব্যবহার করি না, কারণ আমি জানি একজন ভালো হাজবেন্ড হওয়াটা অতটা সহজ ব্যাপার না। আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক রাখার জন্য আমি দিন রাত পরিশ্রম করি, টাকা জোগাড় করি। ম্যাম আমি ওকে অনেক বোঝাই, তুমি এভাবে ফালতু টাকা খরচ করো না, এভাবে টাকাগুলোকে নষ্ট করো না, কিন্তু ও আমার কিছুতেই কথা শোনে না। আবার উল্টে আমাকেই বলে যে তুমি তো বাইরে গিয়ে মজা করো। ঠিক আছে, অনেক হয়েছে তোমার। আমিও এখানে সারাদিন বসে থাকি না, আমিও কাজ করি। তুমি তো সারাদিন এদিক ওদিক ঘোরো, আর আমি ঘরে একা পড়ে থাকি। আরে পায়েল, আমি কি তোমার ওপর কোনোদিনও চিল্লিয়েছি? আমি তো শুধু বলেছি এক কাপ চা করার জন্য। সারাদিন কাজ করে মাথাটা ধরে গেছে তাই। এই নাও এই মাসের স্যালারি। এই কটা টাকাতে আমার শপিং কি করে হবে? এই টাকা তো সংসারের খরচ মেটাতেই চলে যাবে। আরে পায়েল, এই মাসে এই টাকা দিয়ে চালিয়ে নাও না, পরের বার শপিং করে নিও। দেখো, পরের মাস জানি না, এই মাসে আমার প্রচুর কেনাকাটা আছে, আমার এখনই টাকা লাগবে। তুমি যেখান থেকে বড় আমার ব্যবস্থা করে এনে দাও। ম্যাম একজন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক না আন্ডারস্ট্যান্ডিং এর উপরেই চলে। হ্যালো, বাড়ি কখন আসবে তুমি? হ্যাঁ আমি আসছি। আসার সময় আমার জন্য আইসক্রিম আনবে তো? আচ্ছা ঠিক আছে। মনে থাকে জানো। ঠিক আছে, আমি তোমার পছন্দের আইসক্রিম নিয়ে আসবো। আমি আসছি ম্যাম। আরে দাঁড়াও, বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, বৃষ্টিটা কমুক তারপর যেও। ম্যাম বৃষ্টি তো আমি সহ্য করে নেব, কিন্তু আমি যদি ওর জন্য ঠিক টাইম মতো আইসক্রিম নিয়ে না পৌঁছাই তাহলে আমি ওর রাগ কিছুতেই ভাঙাতে পারবো না। ঠিক আছে ম্যাম, আমি আসছি।